বন্ধুরা, পালং শাক আর কড়াইশুঁটি দিয়ে আজকের এই রেসিপিটি একবার খেয়ে দেখো। এটা এতই সুস্বাদু লাগে আর এতই সুস্বাস্থ্যকর। এটি শুধু খেতেই ভালো হয় না, এটি ওজন কমাতে সাহায্য করবে, ভুঁড়ি কমাতে সাহায্য করবে এবং এছাড়াও শরীরকে খুব মজবুত করে। শরীরে যাদের শরীরে একদম জোর নেই, যারা খুব দুর্বল মনে করে, তাদের জন্য আজকের এই রেসিপিটা ভীষণ ভালো, অবশ্যই ট্রাই করো। তো এখানে দেখো, প্রায় 2 আঁটি মতন পালং শাক আমি বেছে পরিষ্কার করে ধুয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর 1 বাটি মতন এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে কড়ার মধ্যে দিয়ে এবার এটাকে ফুটতে দিয়েছি। তো সামান্য 1/2 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো মোটামুটি দেখো, খুব বেশি সেদ্ধ করবে না, মোটামুটি 5 থেকে 7 মিনিট সেদ্ধ করলেই যথেষ্ট। আর খুব অল্প একটু জল দেবে, যেহেতু পালং শাক থেকে প্রচুর জল বার হয় সেই জন্য। তো এবার সেদ্ধ হয়ে গেলে জলটা একটু এইভাবে ঝরিয়ে নিয়ে আর এবার পালং শাক আর কড়াইশুঁটিগুলো একটা প্লেটের মধ্যে আমাদের তুলে নিতে হবে। আর এইভাবে জল ঝরিয়ে একদম তুলে নেবে। আর এরপরে কোনো চামচ অথবা কোনো হাতা রেখে তার উপর প্লেটটা একটু কাত করে রাখবে, যাতে আরও এক্সট্রা যে জলটা আছে সেটা যেন বেরিয়ে যায়। আর এই পালং শাক আর কড়াইশুঁটিটা যেন ঠান্ডা হয়ে যায়, ততক্ষণ এইভাবে রেখে দেবে। তো দেখো, একদম সম্পূর্ণ জল ঝরে গেছে আর বেশ সুন্দর শুকনো হয়ে গেছে এটা। এবার একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই সমস্ত পালং শাক আর কড়াইশুঁটিগুলো দিয়ে দেবে। তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো, আমাদের এখন এটা বাটতে হবে। তবে বাটার আগে এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করে দেবো, যেমন কি, তো দেখো এখানে সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে যেটা হচ্ছে আমি দেবো একটুখানি, দেখো, আদা। তো 1 থেকে 1.5 ইঞ্চি মতন আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দেবে। 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা তোমরা চাইলে একটু বেশি দিতে পারো। আর 8-10টা মতন রসুন কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কোনো জল দেবে না বন্ধুরা, একদম সম্পূর্ণ জল ছাড়া এটাকে এইভাবেই বেটে নিতে হবে। তো জল দিও না, একদম এইভাবেই বাটতে হবে। দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু বাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে এটাকে বেটে নিতে হবে ভালো করে। এবার এইটা বাটা হয়ে গেছে, এখন এটা এইভাবেই রেখে দেবো। আর এবার একটি ফ্রাইং প্যান নেবে, আর ফ্রাইং প্যানটা বসিয়ে আঁচটা কমিয়ে দেবো। আর এবার এর মধ্যে দেবো 3 থেকে 4 চামচ মতন বেসন। 3 থেকে 4 চামচ বেসন দিয়ে দেবে এর মধ্যে। আর এই বেসনটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। তো একটু হালকা লালচে করে এই বেসনটা ভেজে নেব, আর যতক্ষণ একটু হালকা লালচে রং ধরছে। তো মোটামুটি বেসনটা দেখো একটু ভাজা হয়ে গেছে, রংটাও চেঞ্জ হয়ে গেছে। তো এবার যেটা হচ্ছে, এর সাথেই এই বেসনের সাথে আমরা কিছু মশলাও ভেজে নেবো এখন। তো দেখো, মাঝখানটা ফাঁকা করে দিলাম। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, আর দেব 2 চামচ জিরে গুঁড়ো, আর তার সাথে এখানে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1 থেকে 2 চামচ মতন। আর এরপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো 2 চামচ, আর দিচ্ছি দেখো কাসুরি মেথি 1 চামচ দিয়ে এবার এটাকেও বেসনের সাথে এই মশলাটাও একটু হালকা করে ভাজবে, খুব বেশি না, খুব হালকা করে একটু ভেজে নেবে। আর যখন দেখবে বেসন আর এই মশলার খুব সুন্দর একটা ভাজা গন্ধ ছাড়ছে, সেই সময় গ্যাস অফ করে দিতে হবে। আর দেখো কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে এবং মশলাও ভালো ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এটা দেখো, দই প্রায় 2 ঘন্টা মতন আমি এরকমভাবে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, সম্পূর্ণ জলটা ঝরে গেছে দইয়ের। তো এখানে আমি জল ঝরানো টক দইটা এখানে দিয়ে দিলাম। তো দইটা আগেই একটুখানি রেখে দেবে এইভাবে কোনো কাপড় অথবা ছাঁকনির মধ্যে, যাতে এক্সট্রা জলটা ঝরে বেরিয়ে যায়। তো এবার দইটা ওই পালং শাকের সাথে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। দইটা মেশানো হয়ে গেলে এবার 1 চামচ এখানে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। নুনটা ভালো করে মিশিয়ে নেবার পরে এবার যে ওই বেসন আর মশলাগুলো ভেজে রেখেছিলাম, সেই বেসন আর মশলার মিশ্রণটাও আমি এখানে এই পালং শাকের মধ্যে দিয়ে দেবো সম্পূর্ণটাই। দিয়ে এবার এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ভালো করে একটু মেখে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে দিয়ে দেখো ভালো করে এইভাবে মেখে নেবে। তো ঠিক মিশ্রণটা এইরকমই তৈরি হবে।
আর এরপর আবার ওই ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। আর এবার এর মধ্যে 1 চামচ আমি দিচ্ছি ঘি। 1 চামচ ঘি দেবে, মাত্র 1 চামচই ঘি দেবে অল্প। আর এটা ভালো করে এই ফ্রাইং প্যানের গায়ে মাখিয়ে নিতে হবে। তো ফ্রাইং প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নেবে আর আঁচটা কমিয়ে দেবে বন্ধুরা। আঁচটা কমিয়ে দেওয়ার পরে এবার ওই পালং শাক থেকে এরকম ছোট ছোট করে কাবাব তৈরি করবে। এরকম কাবাব তৈরি করে এরকম একটা একটা করে রেখে দেবো। তো বন্ধুরা আজকে আমরা এটা তৈরি করছি, যেটা হচ্ছে পালং শাকের কাবাব। পালং শাকের এই কাবাব খেতে ভীষণ ভালো লাগে। এটাকে হারা ভারা কাবাবও বলা হয়, যেটা কি রেস্টুরেন্টে প্রচুর দামে কিন্তু বিক্রি হয়। আর এটাই তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো এই কাবাবগুলো। এগুলো খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয় এবং মুখে দিলেই পুরো মিশে যায়, মুখে দিলেই গলে যায়, এতই সুন্দর হয় এই কাবাবগুলো খেতে। তো এরকমভাবে দেখো এই কাবাবগুলো হাতের মধ্যে নিয়ে ঘিয়ের মধ্যে এইভাবে ছোট ছোট করে দিয়ে দেবে। দিয়ে আর ওপরে একটা করে কাজু লাগিয়ে দিতে পারো এইভাবে, কাজু কিশমিশ দিয়ে এটাকে সাজাতে পারো এইভাবে। তো এখানে হাফ কাজু ভেঙে আমি এরমভাবে একটা একটা করে দিয়ে দিয়েছি। আর যতক্ষণ কাবাবগুলো হালকা ভাজা হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম আটা মেখে নিই। তো আটা মাখার জন্য আমি এখানে ইউজ করছি আগারো রয়্যাল স্ট্যান্ড মিক্সারটা। আগারো রয়্যাল এই স্ট্যান্ড মিক্সারে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে। এটাতে শুধু আটাই মাখা হয় না, এটাতে তোমরা কেকের ব্যাটার মিক্সিং করতে পারো, ডিম ফেটানোর জন্য, কেকের ক্রিম তৈরি করার জন্য, কেক কুকিজের ব্যাটার তৈরি করার জন্য এটা দুর্দান্ত। তো এখানে 2 কাপ মতন আটা নিয়েছি, অল্প একটু নুন দিয়ে আগে আমি মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এই আগারো স্ট্যান্ড মিক্সারে আটাটা মেখে নেবো। এতে খুব তাড়াতাড়ি আটা মাখা হয়, আটা মাখা ভীষণ সুন্দর হয়, ভীষণ ভালো হয়। আর এর যে এই বোলটা 5 কেজির বোল হচ্ছে, মানে 5 কেজি মতন আটা তোমরা এর মধ্যে মাখতে পারো। এতটাই বড় এর বোলটা হচ্ছে। দেখো মানে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আটা মাখা হয়ে যায়। এবং এই স্ট্যান্ড মিক্সারটা আটা মেখে যখন রুটি তৈরি করা হয় প্রত্যেকটা রুটি ফুলবে। চাই যেমনই তোমরা বেলো, যাই বেলো, যেমনই করো, কিন্তু আটা যদি মাখা এটাই হয়, এত সুন্দর রুটি ফোলে, সুন্দর রুটি তৈরি হয় এটাতে কিন্তু। তো দেখো কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আটা মাখা হয়ে গেছে। অল্প একটুখানি তেল দিয়ে দিয়েছি, সামান্য একটুখানি তেল লাস্টের দিকে একটু দিয়ে জাস্ট আটাটা দেখো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। তো এই দেখো কত সুন্দর আটা মাখা হয়ে গেছে এখানে আমার, এই দেখো দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি ঝটপট এবার আটাটাও মেখে নিলাম। তো ততক্ষণে আমার কাবাবগুলো তৈরি হয়েছে। তো ব্যাস এইভাবে এটা খুলে এগুলোকে তোমরা ধুয়ে নিতে পারবে, ওয়াশ করে নেবে। তো দেখো এদিকে কাবাব এক পিঠ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি আমি। তো যতক্ষণে কাবাব এক পিঠ ভাজা হচ্ছিল ততক্ষণে কিন্তু আমার আটা মাখাও হয়ে গেল। তো দেখো এখানে এগুলো উল্টে দিচ্ছি, আর উল্টে দিয়ে এই পিঠটাও ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তো দেখো 2 পিঠ খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, দুটো পিঠই খুব সুন্দরভাবে ভেজে ফেলেছি। আর এবার এগুলোকে আমরা তুলে নেব। তো 2 পিঠ হাই ফ্লেমে ভাজবে না, একটু হালকা ফ্লেমে, লো ফ্লেমে ভাজবে। আর এবার এগুলোকে আমরা তুলে নেব এইভাবে। আর তুলে নেবার পর এইবার যেটা আমি এখানে যে আটাটা মেখেছিলাম সেখান থেকে বেশ বড় সাইজের একটা লেচি নিয়ে নেব। একটা বড় সাইজের লেচি নিয়ে এটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব। তো এবার এখানে একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি আর একটু কাঁটা দিয়ে এগুলোকে গেঁথে নিয়েছি। আর এবার একটি দেখো কৌটোর ঢাকনি নিয়ে নিয়েছি, সেই ঢাকনিটা দিয়ে এরকম ছোট ছোট রুটি কেটে নেবো এখানে। আর এইভাবে ছোট ছোট রুটি কেটে নেবে, তাহলে কি হয়, এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। তো ব্যাস এখানে এরমভাবে এগুলো তৈরি করে নিয়ে, তো যে কটা তোমরা করতে চাও সেই কটা এরমভাবে তৈরি করে নিতে পারো, খুব তাড়াতাড়ি আর ঝটপট হয়ে যাবে। এবার যে ফ্রাইং প্যানটায় আমি কাবাব ভেজেছিলাম ওই ফ্রাইং প্যানটার মধ্যে এই ছোটো ছোটো রুটিগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো। তো এই রুটিগুলোকে এবার এইভাবে সেঁকে নেবে, কোনো তেল ঘি কিচ্ছু লাগাবার প্রয়োজন নেই। যেহেতু কাবাব তৈরি করেছিলাম তো একটু এটা গ্রিজ হয়েই আছে এর মধ্যে, ওর মধ্যেই রুটিগুলো এইভাবে 2 পিঠে ভালো করে দাগ ধরিয়ে সেঁকে নিতে হবে। তো দেখো এইভাবে সুন্দর করে দেখো সেঁকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে ছোট ছোট রুটিগুলো। তো চলো এবার সার্ভিংয়ের টাইম হচ্ছে। তো সার্ভ করার সময় এরকমভাবে প্রথমে রুটিগুলো দিয়ে দেবে, প্লেটের মধ্যে রাখবে এইভাবে। আর এরপর যেটা আমাদের এখন
লাগবে সেটা হচ্ছে পিনাট বাটার। তো দেখো এটা হচ্ছে দিশানোর পিনাট বাটার। দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা টোটালি ন্যাচারাল পিনাট বাটার হচ্ছে, এর মধ্যে কোনো অ্যাডেড সুগার কিংবা কোনো অ্যাডেড সল্ট নেই, আর বেশ ক্রাঞ্চি হচ্ছে, হাই প্রোটিন নে ভরপুর। দেখো বন্ধুরা, যেটা হচ্ছে আমাদের উচিত যে প্রত্যেকটা মিলে অল্প করে হলেও প্রোটিন খাওয়া ভীষণ দরকার। এটা গুড সোর্স অফ প্রোটিন হচ্ছে, শরীরকে মজবুত রাখে, শরীরকে সুস্থ হেলদি রাখতে হেল্প করে, আর যেটা হচ্ছে ফ্যাট বার্নিংয়েও হেল্প করে। তো অল্প 1 চামচ দেখো আমি এখানে পিনাট বাটার নিয়ে নিয়েছি, দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা নিয়ে প্রত্যেকটা রুটির ওপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি। বিশেষ করে বাচ্চাদের জন্য তো ভীষণ দরকারি, বাচ্চারা যখন কিচ্ছু খেতে চায় না, বাচ্চাদেরকে এইরকমভাবে একটু সুন্দরভাবে এরকমভাবে রেসিপি তৈরি করে যদি ওদের দাও, তাহলে ওদের খেতেও ভালো লাগবে আর ওরা খেয়েও নেবে চেটেপুটে, এবং শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। তো ব্যাস একটা করে এই কাবাব রুটিগুলোর ওপরে রেখে দেবে এরকমভাবে পিনাট বাটার লাগিয়ে, আর চাইলে ওপর থেকে একটুখানি কুচনো পেঁয়াজ, একটু স্যালাড দিয়ে এটাকে সার্ভ করতে পারো। দুর্দান্ত খেতে লাগে, এত সুন্দর এই কাবাবগুলো হয়েছে, অসম্ভব সুন্দর হয়। অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ খেতে লাগবে এটা। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি